নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলে এলাম। ফেসবুকে একটি কথা ঘোরাঘুরি করছে যে জানুয়ারি 2025-এ উচ্চশিক্ষা প্রচার পোর্টাল খুলছে। এর সত্যতা কতটুকু আছে? আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তাই প্রতিদিন তথ্য দিতে পারি না আপনাদের। যখনই আমার টেলিগ্রাম গ্রুপে কোনো শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী কোনো কিছু জিজ্ঞাসা করেন বা ব্যক্তিগতভাবে কোনো তথ্য জানতে চান, আমি চেষ্টা করি তার সত্যতা আপনাদের সামনে তুলে ধরার। আজকে ঠিক বিকেল 5টার সময় সারপ্লাস বিদ্যালয়ের একটি নতুন তালিকা নিয়ে আপনাদের সামনে আসব। এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, 2015 সালে সাধারণ বদলি হয়েছিল অফলাইনে। 2021-এ উচ্চশ্রীর মাধ্যমে সাধারণ বদলি হয়। এবার দেখুন, বিশেষ করে গ্রামের বিদ্যালয়গুলিতে, অন্যান্য বিদ্যালয়তে আছে, বিশেষ করে গ্রামের বিদ্যালয়গুলিতে শিক্ষকের ঘাটতি কিন্তু দেখা দিয়েছে। এমতো অবস্থায় সাধারণ বদলির জন্য কি উচ্চশ্রী আদৌ খুলবে? তাছাড়া দপ্তর যেখানে বলছে সারপ্লাস বদলিতে বেশি আগ্রহী ওনারা, অন্যদিকে যদি দেখা হয় তাহলে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু সম্পন্ন এখনো হয়নি। এই নিয়োগ সম্পন্ন না হলে আদৌ কি জেনারেল ট্রান্সফার করা সম্ভব, বা জেনারেল ট্রান্সফার জন্য উচ্চশ্রী পোর্টাল খোলা সম্ভব? একবার ভাবুন। এছাড়া আরেকটি বিষয় তো আছেই, সেই বিষয়টি কি, যে দপ্তরে সাধারণ বদলি এবং আপস বদলির জন্য অনেকগুলি আবেদন পড়ে আছে, সেগুলি না ছেড়ে সবার জন্য কিন্তু উচ্চশ্রী পোর্টাল ওপেন হবে না। কি বলেন আপনারা? এর সত্যতা কতটুকু আপনারা নিজেরাই একটু ভাবুন। তবে যা জানতে পেরেছি, যদি সম্ভব হয় তাহলে পেন্ডিং কেসগুলি ছাড়ার জন্য ডিআই ও দপ্তর এন্ডে খুলতে পারে উচ্চশ্রী পোর্টাল, যদি সম্ভব হয়। তবে সম্ভব হলে আগে পেন্ডিং কেসগুলি ছাড়া হবে, তারপর কিন্তু সবার জন্য সাধারণ বদলি হোক বা মিউচুয়াল ট্রান্সফার হোক, তার জন্য উচ্চশ্রী পোর্টাল কিন্তু খুলবে। এই মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, সেই পেন্ডিং কেসগুলো আগে ছাড়া হবে, তারপর কিন্তু সবার জন্য আবেদন নেওয়া হবে। এই পেন্ডিং কেসগুলি ছাড়ার কিন্তু চিন্তাভাবনা রেখেছে দপ্তর, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আবার বলছি, এবং যেটা জানতে পেরেছি যে পেন্ডিং কেসগুলি ছাড়ার চিন্তাভাবনা করছে দপ্তর। তবে সারপ্লাস বদলির মাঝে করা যায় কিনা এবার সেটাই দেখার। তবে এই দুই ক্ষেত্রেই পেন্ডিং কেসগুলি, অর্থাৎ সাধারণ এবং আপস বদলির পেন্ডিং কেসগুলি না ছেড়ে সবার জন্য কিন্তু উচ্চশ্রী পোর্টাল খুলবে না। তবে উচ্চশ্রী পোর্টাল খুললেও আবার বলছি যে দপ্তর এন্ডে এবং ডিআই এন্ডে কিন্তু উচ্চশ্রী পোর্টাল খুলতে পারে, তবে সবার জন্য নয়। আমার কথায় মন ভাঙার কিন্তু কিছুই নেই, আমি কিন্তু বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। এই ধরনের তথ্য পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলবেন না, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।